চলুন আজ একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য শেয়ার করি। যারা প্রকৃতির মধ্যে ঘুরতে ভালোবাসেন এবং প্রকৃতির মধ্যে যারা মন্দির বা ধর্মের একটু ছোঁয়া চান, মানে নেচারের মধ্যে রিলিজিয়ান যেটাকে বলা হয় আর কি, বলা যায়, এরকম যদি আপনারা কেউ ঘুরতে বা ছুটির কয়েক ঘন্টা কাটাবার জন্য আপনারা আসতে চান, আমার মনে হয় এর চেয়ে সুন্দর ডেস্টিনেশন ধারে কাছে হবে না। তো এখন যে মন্দিরটার কথা বা জায়গাটার কথা বলছি, এটা হচ্ছে দেইপুর স্টেশন থেকে কাছে রাখাল রাজা মন্দির, যেখানে আপনি আসলে আপনি আবির্ভূত হবেনই। এবং যারা একটু ধর্মপ্রাণ, একটু নেচারবাদী, তাদের তো মন ছুঁয়ে যাবে, তাদের বারবার আসতে ইচ্ছে হবে। সত্যি বলতে কি, আমি যখনই বাড়ি আসি, আমার বাড়ি পান্ডুয়া, হুগলি পান্ডুয়া, তো আমি এখানে আসবই, কারণ এই জায়গাটা আমার কাছে এতটাই প্রিয়। মানে আপনি চতুর্দিকে দেখুন, বট গাছ, নানা রকমের গাছগাছালি, বেলগাছ, আরও সব নানা রকমের গাছের সমাহার, জাম গাছ, আরও নানা রকমের গাছ। তো সেই জায়গার মধ্যে একটা সুন্দর জায়গা, একটা সুন্দর মন্দিরের দৃশ্য, যেখানে আপনি ভক্তি ভরে রাখাল রাজা মানে কৃষ্ণের পুজোও দিতে পারবেন, সঙ্গে আপনি একটা সুন্দর পিসফুল নেচার অনুভব করতে পারবেন। ইচ্ছে করলে আপনি এখানে দুপুরের ভোগও নিতে পারবেন একদম অল্প মূল্যে, মাত্র 30 টাকায়। তো যারা চাইছেন যে ছুটির দিন একটা সুন্দর জায়গায় যাব, সুন্দর মন্দিরে যাব, যেখানে জনগণের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে গাছ গাছালি, পশু পক্ষীর সমাহার থাকবে, ধর্মের ছোঁয়া থাকবে, অবশ্যই বলবো আপনারা এই রাখাল রাজা মন্দিরে আসুন, এসে আপনারা ঘুরে যান। একদম গ্যারান্টি সহকারে বলছি, আপনাদের মন ছুঁয়ে যাবেই, আর বারবার আসতে ইচ্ছে করবে, বারবার। যতবারই আসবেন আপনার জন্য মন কিছুতেই ভরবে না, মানে আপনার মন সবসময় মনে হবে এখানে ছুটে আসি ছুটি পেলেই। তো যদি ছুটির দিন থাকে, সুন্দর একটা ডেস্টিনেশন চান ঘন্টা 2-3-4 কাটাবার জন্য, দেইপুর স্টেশন থেকে আপনি সোজা বা বাইকে করে এলে রাখাল রাজা মন্দির বললে আপনাকে যে সে দেখিয়ে দেবে, এবং আপনি এসে এখানে একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারবেন। যাই হোক, আপনারাও আসুন আর এই অদ্ভুত দারুণ একটা দৃশ্য, সুন্দর দৃশ্য উপভোগ করুন। বন্দে মাতরম, জয় হিন্দ।